আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আজকে আসছি রাসেল পার্কে। এই রাসেল পার্ক আপনার মর্গান স্কুলের পাশেই। এটা খোলার সময় হলো বিকাল 4টা থেকে খুলে। এটা নারায়ণগঞ্জে অবস্থিত, চাষারা থেকে একটু সামনেই। তো পার্কটা অনেক সুন্দর এবং আধুনিকভাবে সাজানো হয়েছে। তো চলুন আমরা ভিতরে যাই দেখাই। পার্কের এই পাশে ঢুকতেই হাতের বাম পাশে একটা রেস্টুরেন্ট আছে, খোলামালা রেস্টুরেন্ট, যেখানে সব ধরনের ফাস্টফুড পাওয়া যায়। আপনারা অবশ্যই এখানে আসলে যারা খাওয়া দাওয়ার জন্য খুঁজতেছেন তারা এখানে বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম পেয়ে যাবেন। এছাড়াও বাইরের দিকেও বিভিন্ন ধরনের দোকান আছে। তো এই সাইডে যখন রাতে পাতিগুলা জ্বলে তখন অবশ্যই দেখতে অনেক সুন্দর লাগে। এছাড়াও এখানে বিকালবেলা বসে থাকতে অনেক উপভোগ্য হবে। চলুন আপনাদেরকে দেখাই। এটা হয়তো বা ওয়াচ টাওয়ার, এটা এখনও খুলে নেই। এটা পার্কের অ্যাডমিন লোকেদের জন্য এটা করা হয়েছে, এটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য। এছাড়াও এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে। এটা স্কেটিংয়ের জন্য, যারা ওই জুতার মধ্যে যেই চাকা লাগিয়ে চলে না, ওই টাইপের খেলাটার জন্য স্কেটিং বলে যেটাকে, কিন্তু ওটা এখানে খেলা হয় না, বন্ধ আছে, এখানে বাচ্চারা খেলে। এই প্লেসটা হলো সুন্দর ছবি তোলার জন্য। এখানে রাত্রেবেলা বাতি জ্বলে অনেক সুন্দর লাগে, বিভিন্ন রকম বাতির ডিজাইন আছে এখানে। তো আমি আপনাদেরকে এটা উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি। পার্কের এই সাইডে বিভিন্ন জায়গায় বসার, মানে বিভিন্ন পাশে বসার জায়গা আছে বেসিক্যালি সব জায়গাতেই, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এখানে ডাস্টবিনেরও ব্যবহার করা হয়। এই জায়গাটায় বাতি জ্বালানো হয়েছে, এটা এখন দেখতে ভালো লাগতেছে না দিনের বেলা, কিন্তু রাত্রেবেলা এটা অনেক সুন্দর লাগে। এছাড়াও পুরো পার্কটা পরিষ্কার পরিচ্ছন্ন, হাঁটার মতো ব্যবস্থা আছে, এবং এখানে একটা ফুটবল খেলার মাঠও আছে, যেখানে অনেকে ফুটবল খেলতে আসছে। চলুন আপনাদেরকে আমি দেখাই। এই হলো মাঠ ফুটবল খেলার। এখানে আসে ছবি তোলার জন্য ক্যামেরাম্যানও পাবেন। এই পাশ থেকে পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর বিশেষ করে এই পাশে যে কালারগুলো আছে, ওয়ালটা কালার করা, এটা অনেক সুন্দর, কালারফুল ওয়াল, যেখানে ছবি অনেক সুন্দর আসবে। আর এই হলো মাঠটা। এখানে ফুলের গাছও আছে, এই যে গাছটা অনেক সুন্দর, ফুলের গাছ। এই যে এখানে অনেক ফটোগ্রাফার পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ছবি তোলার জন্য। এছাড়াও এখানে একটা পুকুর আছে, পুকুরের চারিপাশে বসার মতো জায়গা আছে। তো একবারে উত্তর সাইডে, যেদিক দিয়ে পার্কের এন্ট্রেন্স গেট আরেকটা, ওই সাইডে ভাসমান একটা রেস্টুরেন্টও আছে। আবার মাঝখানে পার্কে বসার মতো জায়গা আছে, এই সাইডটাও বসার মতো, এখানে অনেকে বসে আড্ডা মারতে পারে। এটা হলো পার্কের এরিয়া। লেক আছে একটা পার্কের মাঝখান দিয়ে, যেটা দিয়ে হাঁটতে সবাইকে অনেক ভালো লাগবে। এখানে অনেকে বসে ছবি তুলে, এবং এখানে লাইটিং সিস্টেমগুলো অনেক সুন্দর। রাতের বেলা যখন লাইট জ্বলে তখন এটা দেখতে অনেক সুন্দর লাগে। সো ভিউয়ার্স, আমরা এখন যাব সামনের দিকে। এখান থেকে নিচে নামা যায়, এছাড়াও ওই দিক দিয়েও নিচে নামা যায়, কিন্তু আমরা সময় সংরক্ষণের জন্য এই দিক দিয়ে নিচে নামতেছি। এটার পাশ দিয়ে যে হাঁটার রাস্তাটা, এটা অনেক সুন্দর। হাঁটার রাস্তাটা সুন্দর বলতেছি এই জন্য, কারণ চারিদিকে গাছপালায় ঘেরা সবুজ মনোরম পরিবেশ। এটা অবশ্যই অনেক অ্যাট্রাকটিভ একটা প্লেস। নারায়ণগঞ্জে বলতে গেলে এই একটা বড় পার্ক, এবং এই পাশে একটা কলরব কিন্ডারগার্টেন স্কুল আছে, মেবি ইংলিশ মিডিয়াম। এখানে এই পাশে একটা খেলার মাঠ আছে, যেটা আপনাদেরকে পূর্বে দেখাইছিলাম। পার্কের বাইরে নামাজের স্থান আছে ওই পাশে। আর এই হলো হাঁটার জায়গা। হাঁটার জায়গাটা অনেক বেশি সুন্দর এবং অ্যাট্রাকটিভ। এই যে আপনাদের দেখাই,
এই পাশে যে ব্রিজগুলো আছে ওই পাশেও ঠিক সেম একই রকম হাঁটার রাস্তা লেকের ওই পারে আছে। আর এই পাশ থেকে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও অনেক বেশি সুন্দর। চলুন আপনাদেরকে আমি ব্রিজের উপরে যাই দেখাচ্ছি লেকটা। হোপ আপনারা এটা পছন্দ করবেন। এই পাশ দিয়ে হাঁটার রাস্তা চলে গেছে বের হওয়া, এবং এই হইল ব্রিজটা। ঠিক মাঝখানে আমি দাঁড়ানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন দুই সাইডে বসার জায়গা আছে এবং লেকের দুই পাশে হাঁটারও জায়গা আছে। আসলে এটা দৃষ্টিনন্দন এবং সুন্দর। এই দিক দিয়ে গেটটা বন্ধ ওই দিকে যাওয়ার, সো এটা একটা নির্দিষ্ট টাইম আছে, ওই সময় খোলা থাকে। যে ওই পাশে হাঁটার রাস্তা ওইটা লেকের পাশ দিয়ে হাঁটার রাস্তাটা, কিন্তু দুইটা রাস্তায় এক জায়গায় যায় মিলিত হয়েছে। ঠিক ওই সামনে দেখা যাচ্ছে যে পিঙ্ক কালারের বাড়িটা, ওটার সামনে যায় একটা লেকের রাস্তাটা মিলিত হয়েছে। খেলার মাঠের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই খেলার মাঠের পাশে হাঁটার জায়গা যেটা আছে ওয়াকিংয়ের জন্য, এবং অনেক হাঁটার রাস্তার পাশে ছোট ছোট করে বসার মতো প্লেস দেওয়া আছে, যেগুলো আসলে অনেক সুন্দর। চলুন আমি আপনাদেরকে বসার প্লেসগুলো দেখাই। এই যে একটা যেটা দেখতে সুন্দর এবং অনেক বড় সড়ো একটা প্লেস। আবার এখানে ফিশিং করারও একটা অপরচুনিটি আছে। দ্য পিপল হু লাভ ফিশিং ডেফিনেটলি তারা এখানে এসে বড়শি দিয়ে মাছ ধরতে পারেন। অনেকে এখানে বসে মাছ ধরতেছেন। এই যে ওনারা মাছ ধরতেছেন এখানে। 1 2 3 4 4টা বড়শি। একটু সো এই ছিল প্লেসটা, অনেক সুন্দর। বসার জায়গাটা অনেক সুন্দর এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে এই পর্যন্ত ছিল। চলুন আমরা সামনের দিকে আগায় যাই, দেখি আরও কিছু সুন্দর দর্শনীয় স্থান আছে, ওগুলো দেখে আসি। সবচেয়ে মজার জিনিস হলো এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে ডাস্টবিন দেওয়া আছে একটু পরপর, যেন লোকজন জায়গাটাকে ময়লা না করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এখানে ছোট্ট করে দেখা যাচ্ছে যে কিছু পাখি রাখা হয়েছে শোভাবর্ধনের জন্য। চলুন আমি আপনাদেরকে দেখাই পাখিগুলো। হাই, হ্যালো। ওই যে পাখি, সুন্দর সুন্দর পাখি। এই ছিল এখানে পাখি কিছু। এখন যাওয়া যাক সামনের দিকে। সামনে আরেকটা বসার জায়গা আছে। এই জায়গার লাইটিং সিস্টেমটা রাত্রেবেলা অনেক সুন্দর হয়, দিনের বেলা এটা দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা কখনো যদি এখানে ঘুরতে আসেন রাত্রেবেলা এই জায়গাটায় দেখবেন, অনেক ভালো লাগবে। তো এছাড়াও মাঠের পাশে এরকম বিভিন্ন ডিজাইনের ত্রিভুজ, চতুর্ভুজ, গোলাকার করে বসার কিছু জায়গা দেওয়া হয়েছে। এই যে জায়গাটার কথা আপনাদেরকে বলতেছিলাম সেটা হলো এটা। রাতে এখানে ভালো লাইটিং হয়, বসার জায়গাটা অনেক সুন্দর। এটা একটা মঞ্চের মতো, ওপেন মুক্ত মঞ্চ। আমি আপনাদেরকে এই সাইডটা দেখাই। এই সাইড থেকে এটার ভিউটা এরকম। তো এখান থেকে ভিউটা সুন্দর লাগতেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। সো ভিউয়ার্স, এখানে একটা অনেক ভালো রেস্টুরেন্টও আছে। এতক্ষণ আমরা যেই জিনিসের যেটার ছাদের উপর দাঁড়িয়েছিলাম ওটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট ছিল, যেটা এখানকার অনেক নামকরা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ছাড়াও অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়।
চলুন আপনাদেরকে আমি দেখাই। পাশে একটা মেবি জিমও আছে, না মেবি না, পাশে একটা জিমও আছে। এখানে একটা জিম আছে, এই যে। আর ওখানে সুইমিং পুল আছে এটার সাথে, ওই পাশে ক্যাফে। সো 3টা জিনিস একসাথেই, সুইমিং পুল, জিম এবং ক্যাফে। আর এটার ঠিক রেস্টুরেন্ট ঠিক সামনে এরকম একটা বসার মতো প্লেস আছে, যেটা আমি আপনাদেরকে আগেই বলছিলাম। প্রত্যেকটা জায়গায় বসার মতো কিছু জায়গা আছে। ঠিক আছে, ক্যাফেতে যাই দেখি যে কী আছে খাওয়ার দাওয়ার আপাতত। আর ওই পাশে একটা আছে বাচ্চাদের জন্য, যেটার এন্ট্রি ফি 100 টাকা, 100 টাকা করে। আসলে ঘুরতে কার না ভালো লাগে বলেন, সবারই ভালো লাগে। তো আমি চেষ্টা করি যে এই মুহূর্তগুলো আমি ঘুরতেছি বা যেই জায়গাগুলো আমি ঘুরতেছি এটা একটা মেমোরি বানিয়ে সবার সাথে শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও ঘুরতে আসবেন। যারা নারায়ণগঞ্জে থাকেন তারা তো এই জায়গাটা চিনেনি, এবং যারা নারায়ণগঞ্জের বাইরে থাকেন তারা চাইলে ঘুরতে আসতে পারেন। এই যে আমি আপনাদেরকে একটু আগে যেটা দেখাইলাম যে মানুষজন বিভিন্নজন মাছ ধরে, তো এক জায়গায় ওই চাচারা মাছ ধরতেছে, এবং এখানে দেখা যাচ্ছে যে আরও এক ভাই মাছ ধরতেছে বড়শি নিয়ে। ওই পাশে আরেক চাচা মাছ ধরতেছেন। কি মাছ ধরেন ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই যেটা বললো বিভিন্ন ধরনের মাছ ওনারা এখানে ধরেন, পাঙ্গাস, রুই, কাতলা, যখন তারা যেটা পান আর কি। তো আপনাদের যেটা বলতেছিলাম যে আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই এই ধরনের প্লেসে যাবেন, ঘুরবেন। ঘুরলে মন মানসিকতা ভালো থাকে। এই ছিল ওই সুইমিং পুল, ক্যাফে এবং জিমের উপরের জায়গা, উপরের পার্ট। এর পাশে একটা গেট আছে যেটা এখন ওপেন করা হয় নাই, এটা অনেক সুন্দর। এর পাশে বসার একটা জায়গা আছে। সো এই ছিল নারায়ণগঞ্জের রাসেল পার্ক। আপনারা অবশ্যই ঘুরে যাবেন অবসর সময়ে, বিকালবেলা আসলে ভালো ফিল করবেন, এবং সন্ধ্যার পর দেখবেন যে লাইটিংটা এদের অনেক সুন্দর, তখন আরও ভালো লাগবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দোকানের মানে পার্কের বাইরে কিছু দোকান আছে, এগুলো ওয়েস্টার্ন পানিপুরির দোকান। এছাড়াও এই পাশে আছে আরও একটা পানিপুরির দোকান। বাইরে বিভিন্ন ধরনের দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, না ভাইয়া খাবো ইনশাল্লাহ। এই যে ভাইদের দোকানের হাইপুরি পানিপুরি, এটা ওয়েস্টার্ন পানিপুরির দোকান, যেটা পার্কের গেটের মধ্যেই ঢুকানো। এছাড়াও গেটের বাইরে বিভিন্ন ধরনের ফুলের দোকান আছে। এটা হলো পার্কের বাইরের সাইডটায়। চলুন আমি আপনাদেরকে দেখাই, এখানে বসার ব্যবস্থা আছে। তো সবসময় এখানে দর্শনার্থীদের ভিড় থাকে, অথবা যারা এখানে এলাকার লোক তারা সবসময় চলে আসেন এই জায়গাটায়। এই ছিল বাইরের এরিয়াটা।